দ্য রোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু একটি বড় আপডেট চলে এসেছে তোমাদের জন্য। দেখতে পাচ্ছ যে কনজারভেন্সি মজদুর পদে নিয়োগের জন্য কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত এবং শূন্যপদের সংখ্যা কিন্তু রয়েছে। দেখতেই পাচ্ছ যে 675টি শূন্য পদে তোমাদের কিন্তু এই মজদুর পদে নিয়োগ করা হবে কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে। তো এখানে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ এবং পশ্চিমবঙ্গে এরকম চাকরি আপডেট পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে থাকবে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অ্যাডভার্টাইজ নাম্বার দেখতে 4/2025। এখানে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে mscwb.org, অর্থাৎ আবেদনের একটি কমপ্লিট ভিডিও তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে পেয়ে যাবে। এবং তোমাদের অলরেডি এই প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের যে আবেদন রয়েছে 21/8/2025 তারিখ থেকে তোমাদের আবেদন কিন্তু শুরু হতে চলেছে। তো আবেদনের কমপ্লিট ভিডিও পেয়ে যাবে, তাই চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে। হ্যাঁ, এবং এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই মজদুর পোস্টের ক্ষেত্রে 675টি শূন্য পদ রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজও তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভদের জন্য দেখতে পাচ্ছ 221টি টোটাল শূন্য পদ রয়েছে এবং এর মধ্যে কিন্তু আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানদের জন্য 38টি, ইউআর পিডাব্লিউদের 29টি, ব্লাইন্ডলেস দেখতে পাচ্ছ লোয়ার ভিশনদের জন্য 9টি, হেয়ারিং ইম্পেয়ারদের জন্য 10টি, লোকোমোটিভ ডিসেবিলিটি দেখতে পাচ্ছ এদের জন্য রয়েছে 10টি, আনরিজার্ভ এমএসপিদের জন্য 20টি, ইডাব্লিউএসের জন্য দেখতে পাচ্ছ রয়েছে এখানে 58টি, ইডাব্লিউএস এক্স সার্ভিসের জন্য রয়েছে 10টি। এবং যারা এসসি কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমাদের 126টি শূন্যপদ রয়েছে। এসসির মধ্যে এক্স সার্ভিসম্যান রয়েছে 19, এসটিদের রয়েছে দেখতে পাচ্ছ 28টি শূন্যপদ, এসটি এক্স সার্ভিসম্যানদের রয়েছে 10টি। এরপর ওবিসি এ যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে 58টি শূন্যপদ এবং ওবিসি এর মধ্যে এক্স সার্ভিসম্যানদের রয়েছে 10টি, ওবিসি বিদের রয়েছে টোটাল 38টি, এর মধ্যে ওবিসি বি এক্স সার্ভিসম্যানদের রয়েছে 10টি। এবং এখানে তোমাদের পে লেভেল বলে রাখি যে পে লেভেল দেখতে পাচ্ছ ম্যাট্রিক্স অফ রূপা 2019 লেভেল অনুযায়ী অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি থাকবে এবং সাথে কিন্তু তোমাদের যে অ্যালাউন্স রয়েছে সেই অ্যালাউন্সও তোমরা কিন্তু পেয়ে যাবে কাজ হিসাবে। অর্থাৎ তোমাদের কিন্তু মোটামুটি স্টার্টিং প্রায় 70,000 থেকে প্লাস শুরু হয়ে তোমাদের কিন্তু স্যালারি থাকবে। এবং কোয়ালিফিকেশন এখানে তোমাদের কিন্তু সেরকমভাবে মেনশন করে না, তবে এই মজদুর পদের ক্ষেত্রে তোমাদের মিনিমাম যে লিখতে দেখতে পাচ্ছ লিখতে পড়তে জানো, অর্থাৎ মিনিমাম 8 পাস যোগ্যতা তোমাদের আর কি থাকতে বলা হচ্ছে এখানে। অর্থাৎ তোমাদের লিখতে পড়তে চাইলেও কিন্তু এখানে আবেদনটি করতে পারে। এবং বয়স কিন্তু 1 জানুয়ারি 2025 থেকে তোমাদের হিসাব করে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে এবং মিনিমাম কিন্তু তোমাদের 18 বছরের মধ্যে বয়স হতে হবে। অর্থাৎ 1/1/2025 থেকে শুরু করে দেখতে পাচ্ছ 18 থেকে তোমাদের যদি 40 বছরের মধ্যে বয়স থেকে আবেদনটি করতে পারবে, কেমন। এবং তোমাদের বয়সের ছাড়ও কিন্তু দেওয়া হবে এখানে বলে গেছে। এবং এখানে এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু বোথ দেখতে পাচ্ছ ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে বলে রাখছি এখানে। এবং 23টি জেলার প্রতিটি জেলার ক্যান্ডিডেটটাই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং এস প্রুফ দেখতে পাচ্ছ বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের কিন্তু এখানে যে বলা হয়েছে যে তোমাদের যে এস প্রুফ রেকর্ডেড ইন স্কুল লিভিং সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট পাস সার্টিফিকেটের মধ্যে তোমাদের যে বয়সের প্রমাণপত্র সেই প্রমাণপত্র কিন্তু শুধুমাত্র অ্যাকসেপ্ট করা হবে। এরপর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কী কী ডিউটিস রয়েছে, ডিউটিস কিন্তু তোমাদের এখানে মেনশন করে যে কী কী কাজগুলি করতে হবে এই মজদুর পদের ক্ষেত্রে। তোমাদের কালেকশন অফ সলিড ওয়েস্ট ফ্রম ডোর টু ডোর, অর্থাৎ তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডোর টু ডোর গিয়ে তোমাদের কিন্তু যে সলিড মেটাল অর্থাৎ তোমাদের যে আবর্জনাগুলো সেই সমস্ত কালেকশন তোমাদের করতে হবে। মজদুর জেনারেলি ব্লো দেখতে হুইসেল ইন্টিগ্রেটিং, অর্থাৎ তোমাদের কিন্তু সকাল সকাল যে স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে তোমাদের যেরকম প্রতি সকালে তোমাদের কাজগুলি করতে হয়, নোংরাগুলি আবর্জনাগুলি সংগ্রহ করতে হয়, সেই সমস্ত কাজগুলি তোমাদের করতে হবে। দেখতে পাচ্ছি ওয়ার্ড নাম্বার রয়েছে 1 থেকে 144 দেখতে পাচ্ছ। ওয়ার্ড নাম্বারের মধ্যে কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে স্ট্রিট সুইপিং, স্ট্রিটের মধ্যে যে সমস্ত নোংরা আবর্জনা সেই সমস্ত ক্লিনিং করা তোমাদের কাজ থাকবে, লেনগুলি পরিষ্কার করা, রোডগুলি পরিষ্কার করা। এরপর ট্রান্সপোর্টেশন অফ ওয়েস্ট ভ্যাটস অ্যান্ড কম্প্যাক্টর স্টেশন দেখতে পাচ্ছ ভ্যাট রয়েছে সেখানে তোমাদের কিন্তু তোমাদের ফেলতে হবে। দেখতে পাচ্ছ হ্যান্ড কার্টস, ট্রি সাইকেল প্যাডেল ভ্যান্সের মধ্যে নিয়ে যেতে হবে, ব্যাটারি অপারেটেড হাইড্রোলিক ডাম্পার এই সমস্ত জিনিসের থ্রুতে তোমাদের কিন্তু অটো টিপার ট্রাক এই সমস্ত জিনিসের মাধ্যমে তোমাদের কিন্তু ওয়েস্টগুলি সংগ্রহ করতে হবে। ডাম্পিং স্টেশনে গিয়ে তোমাদের কিন্তু ডাম্প করতে হবে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে, কেমন। এবং ধাপা ডাম যে রয়েছে সেই ধাপা ডামে গিয়ে তোমাদের কিন্তু করতে হবে। তো এই সমস্ত ধরনের কাজগুলি তোমাদের কিন্তু করতে হবে এখানে। এরপর এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের এজ প্রুফ থেকে শুরু করে কাস্ট, পিডাব্লিউডি, ইএস, এক্স সার্ভিসম্যান যে সমস্ত সার্টিফিকেটগুলি সমস্ত সার্টিফিকেটগুলি তোমাদের স্ক্যান করে অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু দেখতে পাবে সাবমিট করতে হবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব ডিভিশন রয়েছে তোমাদের তরফ থেকে কিন্তু তোমাদের সার্টিফিকেটটি দেখতে পাচ্ছ অথরিটির তরফ থেকে তোমাদের কিন্তু থাকতে হবে।
এবং এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে কিন্তু সেম তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্ট অথবা কলকাতা সাব ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে তোমাদের কিন্তু অথরিটি করা তোমাদের কিন্তু সেই সার্টিফিকেট সাবমিট করতে হবে। বেঞ্চমার্ক ডিসেবিলিটি 40%-এর উপর যাদের রয়েছে তারাও কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ সেই সাবমিট তোমাদের করতে হবে সার্টিফিকেট। স্পোর্টস কোয়ালিটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রয়েছে এবং দেখতে পাচ্ছ কী কী ক্যাটাগরি রয়েছে, অ্যাথলেটিক থেকে শুরু ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েট লিফটিং, সমস্ত ধরনের এখান থেকে তোমরা দেখে নাও। এই সমস্ত স্পোর্ট ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এবং তোমাদের কিন্তু ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ন্যাশনাল স্পোর্ট গেমস, স্কুল এডুকেশন, এই সমস্ত তরফ থেকে যদি সার্টিফিকেট থাকে তাহলে আবেদন করতে পারো। এরপর তোমাদের কিন্তু সাবমিশন অফ বন্ড, অর্থাৎ তোমাদের কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকাবে তোমাদের কিন্তু অবশ্যই 50 টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের মধ্যে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ একটি এফিডেভিট করে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। কারণ এখানে বলে দেওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দে উইল অ্যারেঞ্জ দ্য টেম্পোরারি লজিং অ্যান্ড শেল্টার উইদিন কলকাতা মিউনিসিপ্যালিটি এরিয়া ফর ডুইং ইমার্জেন্সি ডিউটির জন্য তোমাদের নিজস্বই কিন্তু দেখতে পাচ্ছ লজিং অর্থাৎ খাওয়া দাওয়ার জন্য টেম্পোরারি ব্যবস্থা তোমাদের কিন্তু করে নিতে হবে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং এজ রিল্যাক্সেশন হিসাবে এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু তোমরা 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান ডিসেবিলিটি পার্সনরা দেখতে পাচ্ছ 40% উপরে তোমরা কিন্তু 45 বছর পর্যন্ত বয়স হলেও আবেদনটি করতে পারবে। এরপর তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি বলে রাখি যে যারা আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, টোটাল কিন্তু 150 টাকা ফি, সাথে 50 টাকা প্রসেসিং ফি হিসাবে 200 টাকা ফি পেমেন্ট করতে হবে। এবং এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু শুধুমাত্র প্রসেসিং চার্জ হিসাবে 50 টাকা ফি পেমেন্ট করতে হবে। অন্যান্য স্টেটের যারা ক্যান্ডিডেট রয়েছে এসটি ওবিসি তাদের কিন্তু এখানে 200 টাকা ফি পেমেন্ট করতে হবে এখানে। এবং indiaids.com লিমিটেড বিলডেস্কের থ্রুতে তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফিটি তোমাদের সাবমিট করতে হবে এবং নন রিফান্ডেবল কিন্তু রয়েছে এই আবেদন ফিটি, কেমন। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে মেথড অফ রিক্রুটমেন্ট, তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা থাকছে, এক্সামিনেশনের জন্য সিলেবাস, ডেট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পরবর্তী ডিউ টাইমের মধ্যে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, তাই তোমাদের ভিজিট করতে থাকবে। লাস্ট ডেট দেখতে পাচ্ছ 17/9/2025 তারিখ বুধবার তোমাদের কিন্তু আবেদন ফর্ম জমা করার লাস্ট ডেট রয়েছে। তো এর আগেই তোমাদের কিন্তু ফর্মটি দেখতে পাচ্ছ জমা করতে হবে। এবং এখানে তোমাদের ইনস্ট্রাকশনও কিছু দিয়ে দেওয়া হয়েছে, কেয়ারফুলি সমস্ত কিছু দেখে তোমাদের কিন্তু ফিল করতে বলা হচ্ছে। এবং এখানে কিছু এক্সাম রিলেটেড তোমাদের কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে, অ্যাডমিট কার্ডের মধ্যে তোমরা পেয়ে যাবে। 1 বা 1-এর বেশি ফর্ম তোমরা কিন্তু ফিল করতে পারবে না এখানে। এবং এখানে তোমাদের সমস্ত ইমেল আইডি থেকে শুরু সমস্ত মোবাইল নাম্বার পুরো দেখতে পাচ্ছ ক্লিয়ারলি তোমাদের কিন্তু মেনশন করে দিতে হবে ফর্মের মধ্যে। এবং সাথে তোমাদের ভেন্যু থেকে শুরু করে এক্সামিনেশন সমস্ত কিছু ডিটেলস কিন্তু ওই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। এবং এখানে তোমাদের কিন্তু কোনো রকম কোনো কোয়ারি থাকলে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ভিজিট করতে পারো। এবং তোমাদের যে আবেদন রয়েছে 21 দেখতে পাচ্ছ থেকে তো শুরু হবে 21 আগস্ট থেকে। এবং 21 আগস্ট থেকে তোমরা কিন্তু অনলাইন সর্বপ্রথম তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের যাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবী রয়েছে শুধুমাত্র মিনিমাম লিখতে পড়তে জানলে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে, তাই এই নিউজটি অবশ্যই তোমরা কিন্তু তাদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে।